ইদানিং সময় যে বিষয়টি দেখা যাচ্ছে, ঘোষণা হয়েছে যে যারা এখন সময় যারা শিক্ষার্থীরা হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে আলাদা সার্টিফিকেট দেওয়া হবে। খুবই উপযোগী এবং সময় উপযোগী একটি সিদ্ধান্ত। এমন একটা সার্টিফিকেট যেটা হচ্ছে পরবর্তীতে শিক্ষার্থীদের রিজিউমিতে, শিক্ষার্থীদের সিভিতে একটা আলাদা বেনিফিট অ্যাড করবে। এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত। অনেকে এটা বিপক্ষে মতামত দিচ্ছেন, অনেকে বলছেন যে আবার বৈষম্য শুরু হয়ে গেল কিনা। আসলে এটা বৈষম্যের কিছু না, যেহেতু এখন যারা কাজ করছে তারা হচ্ছে তাদের একটা, এটা এমন না যে তাদের জন্য আলাদা সরকারি চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। তাদের যেহেতু তারা কাজ করছে তাদের হচ্ছে সম্মানার্থে তাদের এমন একটা সার্টিফিকেট দেওয়া যেটা পরবর্তীতে দেশের বাইরে যে কোনো জায়গায় সে হচ্ছে সার্টিফিকেট হিসাবে কাজে লাগাতে পারে। এটা কিন্তু আসলে বৈষম্যের কোনো না, বা এটাকে কিন্তু আলাদা কোনো কোটাও রাখা হচ্ছে না যে এই থাকলে পাবে, থাকলে পাবে না। তার জন্য এমন না যে আপনি হচ্ছে ম্যানেজারের চাকরি করতে গিয়ে আপনি ট্রাফিকের সার্টিফিকেট দিয়ে কোনো বেনিফিট পাবেন। যেখানে পাওয়া দরকার সেখানে আপনি পেলেই চলবে এই সার্টিফিকেট দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমরা আলোচনা করছিলাম গতকালকে, আমরা আমাদের ভার্সিটিতে আলোচনা করছিলাম, মিডিয়া জার্নালিজমের হচ্ছে এইচওডি ছিলেন ডক্টর সাইফুল হক, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া জার্নালিজমের শিক্ষক, তিনি প্রফেসর, তিনি ছিলেন। তার সাথে আলোচনা করছিলাম আমরা যে এই যে যারা এখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এই যে 15 দিন যাবৎ কোনো ট্রাফিক পুলিশ মাঠে নেই, কোনো পুলিশ কর্মকর্তা, সরকারি দায়িত্বশীল যারা আছেন তাদের এই কেউ কিন্তু সরকারি দায়িত্বগুলো পালন করছেন না। এই সময়টাতে, এই 15 দিনে তাদের যত বেতন ছিল সকল বেতন কর্তন করা হবে। সকলের বেতন, যারা চাকরিতে আসবে যারা আসবে না সকলের এই 15 দিনের বেতন কর্তন করা হবে। এবং এই 15 দিনের বেতন যারা এখন অসুস্থ আছেন, যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসায় ব্যয় হবে। এটি একটা যুগ উপযোগী সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করছি। আশা করি সাধারণ জনগণও এর পক্ষে মতামত ব্যক্ত করবেন। আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন এবং এই বিষয়টি নিয়ে আমরা একটা আলোচনা তুলতে পারি এবং সেই সাথে উপদেষ্টাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করতে পারি। যেহেতু তারা কাজ করেননি, সরকারি যেই কাজগুলো ছিল, আমরা সাধারণ মানুষ যেহেতু বেনিফিটেড হয়নি, তাদের এই অর্থ দেবার কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তারা আসলে দোষ করেনি, তাদের পরিবার পরিজন আছে, সকলের পরিবার পরিজন আছে, যারা আহত হয়েছে তাদেরও পরিবার পরিজন আছে, যারা নিহত হয়েছে তাদেরও পরিবার পরিজন আছে। সুতরাং পরিবার পরিজনের দোহাই দিয়ে এইভাবে অযথাই কেউ স্যালারি নিয়ে চলে যেতে পারবে না, বরং সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। এবং আমরা বলবো যে সেই প্রক্রিয়া যেন এমন হয় তাদের, কারণ তারা তো অবশ্যই ডেফিনেটলি একটা আইন শৃঙ্খলা বাহিনী এতদিন যাবৎ হচ্ছে অনার্যতা চালাচ্ছে, তারা তো তাদের অবশ্যই কিছু না কিছু সঞ্চয় হয়েছে, কিছু না কিছু বাড়তি ইনকাম হয়েছে, সেগুলো দিয়ে পরিবার চালাবে। তার জন্য এমন না যে এই 15 দিনের স্যালারি কর্তন করে তার পরিবার না খেয়ে মরে যাবে, এমন কোনো পরিবার বাংলাদেশে নেই, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কারণ। সুতরাং আমাদের দাবি থাকবে এটা যে এই যে যারা কাজ করছে না, এখন সরকারি কাজগুলো করছে না, তাদের এই সরকারি স্যালারি থেকে 15 দিনের স্যালারি কর্তন করে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় ব্যয় করা হোক। রাষ্ট্রের অতিরিক্ত টাকা খরচ করা থেকে বেঁচে যাবে। আর সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা কষ্টে ভুগছেন, তাদের অনেকটা সাশ্রয়ী হবে আশা করছি। এবং সেই সাথে আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও এই বিষয়ে সহমত পোষণ করবেন এবং সেই সাথে ঐক্যমত হয়ে মানুষের কথা বিবেচনা করে দেশের স্বার্থে কিন্তু এটাকে স্বেচ্ছায় ত্যাগ করার জন্য, স্বেচ্ছায় বিয়োগ করবার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটাই আশা করব আমরা। আসসালামু আলাইকুম।